আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। তো বরাবরের মতো আজকে হাজির হয়েছে আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। তো আজকে টিউটোরিয়ালটি হবে মূলত কাইনমাস্টারকে ঘিরে। তো আমরা যারা নতুন ইউটিউবে কাজ শুরু করতে যাচ্ছি তারাও অনেক সময় বিভিন্ন প্রবলেমে ফেস করি আমাদের ভিডিওটা এডিট করার জন্য। তো আজকে আমি কিছু সহজ ওয়ে দেখাবো এবং কিছু টিপস দেখাবো যেভাবে আপনারা কাজ করলে আপনাদের ভিডিওটাকে আরও প্রফেশনাল মানের করে তুলতে পারবেন। তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে দেখতে হবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন আপডেট ভিডিও পেতে। তো গাইজ চলুন শুরু করা যাক আজকে টিউটোরিয়াল। ওয়েলকাম ব্যাক গাইজ। তো এখন সর্বপ্রথম যেটা করতে হবে সেটা এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে এমটি প্রজেক্ট নামে একটি অপশন আছে, সেটি আমরা ওপেন করব। তো ওপেন করার পর দেখেন এরকম একটি ইন্টারফেস আসবে। তো আমি মূলত আজকে দেখাবো আপনারা কিভাবে পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করবেন যে স্ক্রিন রেকর্ডটা আছে সেটা দিয়েই। তো তার জন্য সিম্পল যেটা করতে হবে আপনাকে সর্বপ্রথম মিডিয়াতে চলে যেতে হবে। তো মিডিয়াতে চলে যাওয়ার পর আপনি যে রেকর্ডটা করেছেন বা আপনি যে ভিডিওটা আছে সেই ভিডিওটা সিলেক্ট করবেন। তো আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য এডিট করেছি, তো তৈরি করেছিলাম। তো এখন আমি সেই ভিডিওটা এখানে নিয়ে আসলাম। তো নিয়ে এসে সর্বপ্রথম এটার সাউন্ডটা আমি রিমুভ করে দেব, 0 করে দিলাম। ওকে। তো 0 করে দেওয়ার পরে এখন কাজ হবে এটাকে আমি ক্রপ করব। তার জন্য আমি সিম্পলি যে ভিডিওটা আছে সেটাতে ক্লিক করব। তো ক্লিক করার পরে এরকম হবে, দেখবেন চারদিকে হলুদ একটা রাউন্ড হয়ে গেছে। তো এখানে ক্রপ যে চিহ্নটা আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করে আমি এই ভিডিওটাকে ধরে একটু বড় করে দিব। তো বন্ধুরা দেখতে পারতেছেন এটি মোটামুটি একটু বড় হয়ে গেছে। তো এখানে যে ইকুয়াল সমান সমান যে চিহ্নটা আছে এটা আপনারা ক্লিক করে দেবে, অন্যথায় কিন্তু এটি হবে না। তো এখানে যখন ক্লিক করে দিলাম তো দেখেন বন্ধুরা ভিডিওটি কিন্তু জাস্ট মাঝখানে টুকু সিলেক্ট হয়ে গেছে। তো আমি আবার ওকে করলাম। তো ওকে দেওয়ার পর এখন কাজ হচ্ছে এর ভিতরে আমরা কিভাবে আমাদের এই ভিডিওটাই আবার এখানে শো করাবো। তো এটিকে আমরা কিভাবে ব্লোয়ার করব। তো তার জন্য আপনাকে সিম্পলি যেটা করতে হবে আপনাকে চলে যেতে হবে লেয়ার অপশনে। তো লেয়ার অপশনে যাওয়ার পর এখানে চলে যাবেন ইফেক্ট নামের যে অপশনটি আছে সেটিতে যাওয়ার পর সর্বপ্রথম আপনার উপরে যে বেসিক ইফেক্টস আছে সেটি ক্লিক করবেন। করার পর সর্বপ্রথম যেটা আছে সেটাই ক্লিক করে ওকে দিয়ে দিবেন। তো দেখেন এখানে টিক মার্ক দেওয়ার পর এখানে পিছনে আমি এটাকে ধরে টেনে ফুল করে দিলাম। দেওয়ার পর এখানে ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পর দেখেন পিছনে একটা লেয়ার এসেছে। তো এটা ভিডিওটা আপনার ভিডিওটা যতটুকু হবে আপনি এটাকে ধরে টেনে ঠিক ততটুকুই করে দিবেন। তো আমি এটি আসলে মূলত এখন আমি বাকি আমার যে ভিডিওটা আছে বাদ বাকিটুকু আমি এখান থেকে কেটে দিলাম আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। তো এখন যদি আমি এই ভিডিওটা প্লে করি তাহলে বন্ধুরা দেখেন এখানে কিন্তু ব্লোয়ার অপশন, দেখেন এখানে কিন্তু ব্লোয়ার অপশনটা আছে কিন্তু পার্সেন্টটা একটু অনেক কম। তো সেটার জন্য আপনাকে এটাকে পার্সেন্টটা বেশি করে দিতে হবে। তো এখানে যখন আপনার নিচের যে ব্লোয়ারটা নিয়েছেন সেটাতে ক্লিক করবেন। করার পর দেখেন এখানে সিটিং নামে একটি অপশন আছে। তো সিটিংসে ক্লিক করার পর এখানে দেখেন 2 দেওয়া আছে। তো এটাকে আপনি টেনে 6 করে দিবেন, এটাই সবচেয়ে পারফেক্ট হয়। তো 6 করে দেওয়ার পর দেখেন বন্ধুরা এখন কিন্তু আমি যদি আবার ভিডিওটা প্লে করি তাহলে দেখেন বন্ধুরা এটা কিন্তু আর আগের মতো স্পষ্ট দেখাচ্ছে না, অনেকটাই কিন্তু ঝাপসা এবং গোলা দেখাচ্ছে। তো এটাকে আমি আবার পজ করে দিলাম। তো দেওয়ার পর এখন মেন কাজটা হচ্ছে আমি এখানে আপনি যদি চান যে একটি মোবাইল ফ্রেম অ্যাড করবেন সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে লেয়ারে চলে যেতে হবে। লেয়ারে যাওয়ার পর এখানে মিডিয়াতে যাবেন। মিডিয়াতে আসার পর আপনি যে মোবাইলের ফ্রেমটা আছে সেই ফ্রেমটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি আগে থেকে একটি ফ্রেম ডাউনলোড করে রেখেছিলাম। তো সাপোজ আমি এই ফ্রেমটি দিব। তো এটিকে ধরে আমি একটু বড় করে নিলাম, দিয়ে ওকে। তো এখন মেন কাজটা হচ্ছে আমি আবার চলে যাব লেয়ার যাওয়ার পর আমি যে স্ক্রিনটা রেকর্ড করেছিলাম বা যে ভিডিওটা ক্রিয়েট করেছিলাম বা আপনি যে ভিডিওটা তৈরি করেছেন সেই ভিডিওটা আবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি আবার ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এই ভিডিওটা কিন্তু আবার এখানে চলে এসেছে। তো এখানে এটাকেও আমি টেনে একটু বড় করে দিলাম। দেওয়ার পর ওকে করে দিলাম। আমি এটার ভলিউমটা একটু কমিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অবশ্যই 70-এর উপরে সবসময় আপনাদের রেকর্ডের ভলিউমটা রাখবেন যদি পারফেক্ট হয়। তো এখানে দিলাম। দেওয়ার পর যদি আমি এখানে প্লে করি তাহলে দেখেন পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাও কিন্তু অলরেডি যে এদিক ওদিক হচ্ছে এবং
আমার যে টিউটোরিয়াল ভিডিওটা আছে সেটাও কিন্তু রানিং চলতেছে। তো এভাবে কিন্তু আপনারা আসলেই পিছনে ব্যাকগ্রাউন্ডটা খুব সহজেই রিমুভ করতে পারবেন। আপনি চাইলে কিন্তু এখানে আরও বিভিন্ন ধরনের কালার অ্যাড করতে পারেন। তো আমি মূলত স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আরও টিউটোরিয়াল দিব যে কীভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডে আরও সুন্দর প্রফেশনাল মানের কালার অ্যাড করবেন। তো এটি খুব সহজ এবং আপনাকে একবার দেখিয়ে দিলে কিন্তু আপনি খুব সহজেই এটি করতে পারবেন। তো গাইস মূলত এই ছিল আজকে টিউটোরিয়ালটি। তো এটি হওয়ার পর আপনি সর্বপ্রথম এখানে বা এখানে যে শেয়ার চিহ্নটা আছে সেখানেও ক্লিক করতে পারেন। তো এই ভিডিওটা যখন হয়ে গেল আপনি এখানে শেয়ারে দিয়ে আপনি ভিডিওটা অবশ্যই সেভ করে নেবেন। তো এখানে সেভ টু গ্যালারি, এখানে সেভ দিলেই কিন্তু আপনি কোন ফরম্যাটে আপনার সেভ দিতে চান সেটি কিন্তু শো করতেছে। তো আমি এটি সেভ দিব না, কারণ হচ্ছে আমি এই ভিডিওটা টিউটোরিয়াল আকারে তৈরি করেছি, তার জন্য আপনাদেরকে জাস্ট দেখালাম যে আসলেই মূলত কীভাবে আপনি খুব সহজে পিছনের ব্যাকগ্রাউন্ডটা কাইনমাস্টার দিয়ে ব্লোয়ার করে নিতে পারবেন। আপনি যে কোনো ধরনের ভিডিও রেকর্ড করে পিছনের যে আপনার সামনে যে ভিডিওটা রানিং চলতেছে সেই ভিডিওটাই ব্যাকগ্রাউন্ডেও কিন্তু প্লে হবে। এভাবে কিন্তু খুব সহজেই ভিডিওটা খুব প্রফেশনাল মানের দেখায়। তো গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও কোনো নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফিডব্যাক দিবেন, অবশ্যই কমেন্টে জানাবেন টিউটোরিয়ালটি কেমন লেগেছে আপনাদের কাছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।